গুড মর্নিং এভরিওয়ান। আশা করি আজকে থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে বুঝতে পেরেছো আমি কিসের ব্লগ নিয়ে চলে এসেছি। ইয়েস, ইটস নাথিং বাট মাই রুম মেকওভার। ওকে, সো এক্ষুনি যদি আমার বোন থাকতো, মাইটাকে এক্ষুনি আশ করাতো আমাকে আগে, ঠিক আছে? মানে আমার ভালো জিনিস যা তা ওরই। যাই হোক, মানে আমাদের দুজনেরই, ওর একা নয়। তো যাই হোক, ফার্স্টে রুম মেকওভারের আগে তোমাদের রুম মেকওভার করার আগে রুমের অবস্থাটা কীরকম ছিল তোমাদের একটু ছোট্ট করে শেয়ার করে নিই। তোমরা ফার্স্টে সেটা দেখে নাও, তারপরে হচ্ছে এখন যেই রুমের মেকওভার হয়ে আছে বা এখন যেই রকমভাবে আমি ডেকোরেট করেছি, মেকওভার করেছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, সো চলো আগে প্রিভিয়াস ভিডিওটা দেখে নাও। তো এখানে তো কিচেন তোমরা জানোই। এবার কিচেনের সাথে আমার রুমটা হচ্ছে একই সাথে ছিল, বাট আমি সেটাকে একটা কার্টান দিয়ে পার্টিশন করেছি, ঠিক আছে? এই যে কার্টানের পাশ থেকে এই হচ্ছে আমার রুমে ঢোকার জায়গা আর কি, ঠিক আছে? তো ফার্স্টেই দেখো, রুমে ঢোকার মুখে এখানে দেখতে পাচ্ছ দুটো ইনডোর প্ল্যান্ট। এটা হচ্ছে রাবার প্ল্যান্ট, ঠিক আছে? দেখো এই তিনটে পাতা নতুন গজিয়েছে আর কি, একটা নতুন হচ্ছে। এটা কিন্তু পাতাটাই এরকম কড়ির মতো থাকে আর কি, কড়ির মতো ফুটে গিয়ে মানে পাতায় বড় এরকম পাতায় পরিণত হয়, তারপর আস্তে আস্তে এইরকম এত বড় পাতায় পরিণত হয়। আমি বাড়ি আনার পরে এই তিনটে পাতা নতুন গজিয়েছে, আর অনেকগুলো ফলও হয়েছে। যাই হোক, এটার তো রবার প্ল্যান্ট বললামই। এটা হচ্ছে পিস লিলি, এটা আমার একটা ড্রিম প্ল্যান্ট বলতে পারো। এই গাছটা কেনার জন্য যে আমি কত দূর ছুটেছিলাম, কোথায় কোথায় গেছিলাম তার কোনো আইডিয়া নেই। যাই হোক, তো এই দেখো পিস লিলি একটা ফুল হয়েছে। এই ফুলটা যদিও কিছুদিন পর পড়ে যাবে, কারণ অলরেডি 2 মাস হয়ে গেছে, মানে 2 মাস ধরে গাছে এই ফুলটা এই অবস্থাতেই রয়েছে। আর মন খারাপ করার কিছু নেই, কারণ এখান থেকে আবার নতুন ফুল হবে। যাই হোক, এই গাছের এই ফুলটাই হচ্ছে অ্যাট্রাকশান আর কি। তো এই ফুলটা পড়ে গেলে গাছটা একদমই ন্যাড়া হয়ে যাবে, খুব একটা হয়তো মানে এলিগেন্স লাগবে না। এই ফুলটার জন্যই জিনিসটা ভালো লাগে। ফুলটা কিছুটা নেতিয়েও গেছে, দেখতে পাচ্ছ তোমরা। যাই হোক, এরপরে তো এখানে ঢুকেই এই সাইডে রয়েছে একটা ড্রেসিং টেবিল। আমার না, এটা সবার ড্রেসিং টেবিল। আর তার সাথে ড্রেসিং টেবিলের পাশে এই পোর্শনটাকে আমি এইভাবে ডেকোরেট করেছি। দেখো এখানে একটা ড্রয়ার রয়েছে, খুবই ছোট্ট মিনি ড্রয়ার। এর মধ্যে হচ্ছে রেগুলার অ্যাসেসারিজ, যেগুলো রেগুলার বেসিসে লাগে, সেগুলো সবসময় তো এখান থেকে খুলে বক্স থেকে বার করা সম্ভব না। তো এখান থেকে তাড়াতাড়ি করে ইজিলি বার করা যায়। আমার আর আমার বোনেরই বেসিক্যালি থাকে। যাই হোক, তো এখানে দেখতে পাচ্ছ একটা আর্টিফিশিয়াল প্ল্যান্ট। এটা নিয়ে বলার কিছু নেই, বাট বলার বিষয় হচ্ছে এটাকে নিয়ে। দেখো কি সুন্দর রাধাকৃষ্ণ। এটা কিন্তু আমার এক স্টুডেন্ট আরুষি আমাকে গিফট করেছে। ও মায়াপুরে গেছিলো, ওর ম্যামের জন্য নিয়ে এসছে। দেখো আনফর্চুনেটলি বরাবরই এই ইনডোর প্ল্যান্টটা বরাবরই এখানেই থাকে, বাট আনফর্চুনেটলি ম্যাচ হয়ে গেছে হচ্ছে এইটার সাথে, এই রাধাকৃষ্ণের পার্পল কালারের সাথে। কত মিষ্টি লাগছে দেখো তোমরা। আর এই ফ্লাওয়ার ভাসটা আমায় দিদা দিয়েছে। দিদার জন্য কিনেছিল, বাট দিদার আর কোনো কাজে লাগে না, তো দিদা আমাকে দিয়েছে। যেহেতু আমি রুম ডেকোরেট করতে ভালোবাসি, তো দিদা আমায় বললো যে তুই নিয়ে যা, এটা আমার কোনো কাজে লাগবে না, ঠিক আছে? তো ড্রেসিং টেবিলের পোর্শন হলো। এরপরে হচ্ছে রুমে ঢুকেই যেই মেন জিনিস, সেটা হচ্ছে পা মোছার চট বা পাপোশ। এটা আমি ইভেলায়ে রেখেছি। আমি চেয়েছিলাম যে ইভেলায়ের ঘরে কিছু একটা থাকুক আর কি। এবার আমার রুমের সব দেওয়ালে ভর্তি জিনিস হয়ে গেছে, তো ইভেলাই আলাদা করে লাগানোর মতো কোথাও কোনো জায়গা নেই। তাই জন্য আমি ইভেলায়ের একটা চটই কিনে নিয়েছি। দেখো কী সুন্দর হয়েছে, ইউনিক, কোথাও পাবে না তোমরা এই চটটা, ঠিক আছে? তোমাদের কারোর লিঙ্ক লাগলে বলো, আই উইল প্রোভাইড ইউ দ্য লিঙ্ক। ওকে, এটা কিন্তু মিশো থেকে নেওয়া হয়েছে, ভীষণ রিজনেবল প্রাইসে। ওকে, দেন হচ্ছে এই যে এই পার্টিশানটা দেখো, এই পর্দাটা নেওয়া হচ্ছে ফ্লিপকার্ট থেকে। এই পর্দাটা আমাকে মা গিফট করেছে এই রুমের জন্য। পর্দার পাশে একটা গাছ দেখতে পাচ্ছ, যা গাছ দেখতে পাচ্ছ সবই ইনডোর প্ল্যান্ট। আশা করি বুঝতে পারছো, ঘরে আছে মানে ইনডোর প্ল্যান্ট তো অবশ্যই। তো এই যে গাছটা, এই গাছটার নাম হচ্ছে ডাইফন বাচিয়া, ঠিক আছে? এই গাছটা আমি কালকে নতুন সবে কিনে এনেছি। নতুন পাতা সব এখান থেকে গজিয়েছে, ঠিক আছে? আরও নিচে আছে, এই পাতাটা এখনও পুরোপুরি হয়নি, হবে। তো গাছটা কেমন লাগছে তোমাদের অবশ্যই
তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ওকে, ডাইফেন বেচিয়ার পর হচ্ছে তার পাশেই রয়েছে আমার একটা ওয়ার্ড্রপ। ঠিক আছে, এটাকে বলা যায় বেড সাইড ওয়ার্ড্রপ, যেহেতু আমার বেডের পাশে রয়েছে, বুঝতেই পারছো। তো এই ওয়ার্ড্রপের ওপরে আমি চেয়েছিলাম ইনডোর প্ল্যান্টগুলো স্টোর করতে আর কি। তো দেখো, ফার্স্টেই যে ইনডোর প্ল্যান্টটা রয়েছে সেটা হচ্ছে জেড প্ল্যান্ট। ঠিক আছে, জেড প্ল্যান্ট কিন্তু এটার আরেক নাম হচ্ছে ফ্রেন্ডশিপ প্ল্যান্ট। তোমার যদি কারোর সাথে কোনো সম্পর্ক খারাপ হয়ে থাকে আর কি, মানে পুরনো খারাপ সম্পর্ক ভালো করতে হেল্প করে, এরকম বলে আর কি। গুগলে তো এরকমই রয়েছে। তবে এটা বাস্তুর জন্য নাকি খুব ভালো শুনলাম। তো যাই হোক, আমি নিয়ে এসেছি, দেখা যাক কতটা কি গ্রো করে, তবেই বুঝতে পারবো। নেক্সট তার পাশে যেই গাছটা রয়েছে সেটা হচ্ছে, তার নাম হচ্ছে অ্যাগ্লিনোমা স্নো হোয়াইট। ওকে, এই গাছে কিন্তু সুন্দর সুন্দর ফুল হয়, কিন্তু একটা মানে কষ্টের বিষয় এটা হচ্ছে যে এই গাছে ফুল হলে ফুলগুলো কেটে দিতে হয়, কারণ ফুল হলে এই গাছটা সমস্ত এনার্জি ফুলটাকে দিয়ে দেয়। তার ফলে কি হয়, গাছটা আর ভালোভাবে মানে পাতাগুলো বেসিক্যালি, ইনডোর প্ল্যান্ট মানেই হচ্ছে তার পাতায় সৌন্দর্য। ঠিক আছে, দেখো এর পাতাটা একরকম, কি সুন্দর কয়েন, কয়েন না মানে কি বলবো, ছোটো ছোটো কিসের মতো আমি বলবো আর কি, মানে ভীষণ সুন্দর আর কি, ছোট্ট ছোট্ট পাতা, এত ছোটো পাতা আমি কখনো আগে দেখিনি। তো যাই হোক, তো এর পাতাগুলো নেতিয়ে পড়বে আর কি ফুলগুলো হলে। আসলে ফুলটা এতটাই এলিগেন্ট হয় যে গাছটা সমস্ত এনার্জি ফুলটাকে দিয়ে দেয়। তো ফুলগুলো এখন আমার কাছে এই মুহূর্তে নেই, কারণ আমি কাটিং করে দিয়েছি। কাটিংয়ের পরে নতুন আবার পাতা গজিয়েছে, গাছটা ঝাঁকড়া হয়েছে, একটু মানে বড় হয়েছে, হেলদি হয়েছে, মেন কথা হচ্ছে এটা। ঠিক আছে, এর নাম হচ্ছে অ্যাগ্লিনোমা স্নো হোয়াইট। ওকে, কেউ কিন্তু আবার এটাকে পাতাবাহার ভেবো না, ঠিক আছে। যাই হোক, তো নেক্সট আছে এই গাছটা, এটার নাম হচ্ছে সিঙ্গোনিয়াম। ঠিক আছে, সিঙ্গোনিয়াম হচ্ছে বাড়িতে রাখার কারণ হচ্ছে এটা অ্যাংজাইটি দূর করতে সাহায্য করে, ইমপ্রুভ করে মুড আর কি। ঠিক আছে, দেখো গাছটা কি সুন্দর। তোমাদের এতগুলো গাছ দেখালাম, কোনটা ভালো লাগছে কিন্তু অবশ্যই চেয়েছিলাম যে রুমে যে বেডসাইড টেবিল থাকবে তার উপরে আমার আর আমার বোনের ছবি থাকবে, এটা আমার বোনও চেয়েছিল। তো সেই জন্য এখানে একটা অ্যাস্থেটিক ফ্রেমের মধ্যে আমার আর আমার বোনের একটা ভালো ছবি এখানে রাখা রয়েছে। ঠিক আছে, আর এই ওয়ার্ড্রপে যে এই কি চেনটা দেখছো বা কি রিংটা দেখছো, এখানে রাখি লেখা, এটা আমাকে রাখি মামি গিফট করেছিল। আমাদের লেক টাউনের যে মেলা হয় সেই মানে মেলা থেকে গিফট করে, মেলা থেকে কিনে দিয়েছিল আর কি আমাকে। ঠিক আছে, আর তার উপরে যে এটা দেখছো একপাশে রাখি একপাশে ঋদ্ধিমা লেখা, ওই মেলা থেকেই আমার বাপি আমায় গিফট করেছিল বোন যখন হয়েছিল আর কি, সেই সময়, তখন আমি ক্লাস 9-এ পড়ি আর কি। ঠিক আছে, তো আমি চেয়েছিলাম যে দুদিকে লেখা থাকবে আর কি, একদিকে মানে বাপি বেসিক্যালি রাখিয়ে দিচ্ছিল, তো আমি বললাম যে না, আমার তখন নতুন সবে বোন হয়েছিল, আমি যে না ঠিক আছে, পরে যদিও আরও অনেক গাছ দেখাবো। যাই হোক, তার পাশেই হচ্ছে দেখো আমার বেড। ঠিক আছে, বেডে আমি অলওয়েজ হোয়াইট প্রেফার করি, মানে হোয়াইট বেডশিট, তার উপরে কিছু ফ্লোরাল প্রিন্ট থাকবে আর কি। এখানে দুটো কুশন রেখেছি, একটা ইউনিকর্ন রেখেছি, ইউনিকর্নটা যদিও বা আমার বোনের, ও যখন খেলে নেয়, বাট আদারওয়াইজ এরকমভাবেই ডেকোরেট করাই থাকে। ঠিক আছে, দেন হচ্ছে এই দেওয়ালটায় রয়েছে একটা ঘড়ির টাইম দেখে বুঝতেই পারছে এখন বাজে সকাল 9:45। তার পাশে হচ্ছে এরকম একটা অ্যাস্থেটিক উডেন ফ্রেম আমি রেখেছি। ঠিক আছে, আমার রুমটা দেখে আশা করি এতক্ষণে বুঝতেই পেরেছো পুরোটা অ্যাস্থেটিকনেসের ওপরে বেস করে করা হয়েছে। আর এইটার ওপরে যেই ফটোটা দেখছো, এই উডেন ফ্রেমগুলোর ওপরে, উডেন ফ্রেমগুলো তোমরা দেখো একবার, এগুলো সবকটাই কিন্তু পজিটিভ আর গুড ভিবসের ওপরে। ঠিক আছে, এটা পুরোটা সেট নিয়েছি, যা দেখছো সব বেশিরভাগ প্রোডাক্টই মিশো থেকে নেওয়া, শুধুমাত্র এই কার্টানটা হচ্ছে আর এই পর্দার কার্টানটা, এই দুটো হচ্ছে ফ্লিপকার্ট থেকে নেওয়া। তোমাদের এই জিনিসের মধ্যে কোনো কিছু পছন্দ হলে আমাকে বলো, আই উইল প্রোভাইড ইউ দ্য লিঙ্ক। এর ওপরে যেই ছবিটা দেখতে পাচ্ছ আমার পোর্ট্রেট করা আর কি, এটা তো তোমরা জানো যারা আমার বার্থডে ব্লগ দেখেছো, অনির্বাণ আমাকে 2024 সালের মানে বার্থডেতে আমাকে গিফট করেছিল। তো আমার ইচ্ছা ছিল এই ছবিটা আমার রুমে খুব ভালো করে ডেকোরেট করার পর লাগাতে। তো যাই হোক, আমি আমার নিজের এই ইচ্ছাটাও পূরণ করতে পেরেছি, এখানে লাগিয়েছি। হ্যাঁ, তো কেমন লাগছে এই দেওয়ালটা জানিও। ঠিক আছে, তবে এই ঘড়িটা আমার এই দেওয়ালে একদমই ভালো লাগছে না, বাট কোনো অপশান নেই এখন, মানে নতুন যেহেতু একটা ঘড়ি রয়েছে, তো নতুন ঘড়ি কেনাটা মিনিংলেস, তো সেই কারণে আমি আর নতুন ঘড়ি কিনিনি আর কি। তো এটা এখানেই রয়েছে। যাই হোক, নেক্সট হচ্ছে তার পাশে ওয়াইফাই রেখেছি। ওয়াইফাইটা তোমরা প্রিভিয়াস ভিডিওতে দেখেছো যে এই মানে সুইচ বোর্ডের পাশে ছিল। তো ওয়াইফাইটাকে ফার্স্টে আমি এখানে শিফট করিয়েছি, তারপরে রুমের সমস্ত কাজ স্টার্ট করেছিলাম। তো ওয়াইফাইয়ের ওপরে দেখাই কি রেখেছি, একটা হচ্ছে ফ্লাওয়ার রয়েছে রোজের ওপরে, এখানে একটা কি চেন রয়েছে, এটা আমি মেদিনীপুরে যখন তখন
তখন কিনেছিলাম। এটা অ্যাকচুয়ালি একটা টর্চ টাইপের, যাই হোক আমি এখন এটার ফাংশন আর দেখাচ্ছি না। নিচে একটা হাঁস রেখেছি, এটা যদিও বা আমার বোনের, যা বাবা ওয়াইফাইতে লাইন নেই, রেড হয়ে আছে। যাই হোক হোয়াট এভার। নেক্সট চলে আসি এই দেওয়ালে, মানে জানলার পাশের দেওয়ালে। তো জানলার পাশের দেওয়ালে এই যে দেখছো এই অ্যাস্থেটিক ওয়াল হ্যাঙ্গিংগুলো, এগুলোও সব কটা মিশো থেকে নিয়েছি। তবে এই ট্রাইঅ্যাঙ্গেলের এই দুটো কিন্তু একটা সেট হিসেবে এসেছিলো, খুবই রিজনেবল প্রাইসে। আর এটা আলাদা 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 পারচেস করেছি আর কি, মানে মিশো থেকেই নেওয়া। এই দুটোটা সেটে এসেছিলো আর এটা সিঙ্গেল পিসে এসেছিলো, ঠিক আছে। এটা তো একদিকে দেখতেই পাচ্ছ আর্টিফিশিয়াল ইনডোর প্ল্যান্ট দেওয়া রয়েছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে এখানে এখানে হচ্ছে রেখেছি একটা বুদ্ধ। এই বুদ্ধটা হচ্ছে আমার কলেজের এক বন্ধু স্বর্ণাভ, ও কোথায় সিকিমে গেছিলো, সিকিম থেকে নিয়ে এসছে এই শোপিসটা। মানে যখন সেকেন্ড ইয়ারে পড়তাম তখন গিফট করেছিল, বাট এতদিন মানে ওয়ার্ড্রপে রেখে দিয়েছিলাম গুছিয়ে। তো রুমে ফাইনালি দেখলাম যে এটা বেশ মানিয়েছে, কত সুন্দর দেখো। আর ঘরে এমনি বুদ্ধ রাখা তো খুবই ভালো, তোমরা জানো এটা একটা মানে পিসের প্রতীক। যাই হোক, তার পাশেই যে জগন্নাথটা দেখছো, এটা কিন্তু আমার স্টুডেন্ট দিয়েছে। ক্লাস 10-এ পড়ে রোহন, ও পুরী ঘুরতে গিয়েছিল কিছুদিন আগে, কিছুদিন না মানে আগের মাসে আর কি। তো সেই সময় আমার জন্য এটা নিয়ে এসছে। শুধু এটা না, প্রসাদও এনেছিল তার সাথে, প্রসাদ তো খাওয়া হয়ে গেছে। তো এটা আমি আমার রুমেই সাজিয়ে রেখেছি, খুব ভালো লাগে। একটা সময় মানে আমি স্টুডেন্ট হিসেবে টিচারদের গিফট দিতাম, বাট এখন টিচার হিসেবে স্টুডেন্টদের থেকে গিফট পাই, যে যাই দিক না কেন কিছু, মানে কেউ যে মনে করে ভালোবেসে নিয়ে এসছে, দ্যাটস এনাফ আর কি। যাই হোক, এবার এখানে চলে আসি। এটার মধ্যে ওপরে তো দেখতেই পাচ্ছ দুটো সফট টয়েস রাখা, আর নিচে হচ্ছে এখানে একটা কেদারনাথের শোপিস রাখা। আমার এক কাছের মানুষ কেদারনাথ ঘুরতে গিয়েছিল, তো সেখান থেকে আমার জন্য এনেছে। সেই মানুষই আবার পুরী ঘুরতে গিয়ে আমার জন্য এইটা নিয়ে এসেছিলো। যাই হোক, আর এখানে হচ্ছে একটা মানে কি বলবো, কি চেন রয়েছে, এটা আমি দেখাচ্ছি। এটা এরকম লাইট জ্বলে, এটা আমাকে রোহিত গিফট করেছে। আঙ্কেলের বাড়ি গেছিলাম মেদিনীপুরে, যে মেলায় তোমরা ভিডিও দেখেছো হয়তো, সেই মেলা থেকে রোহিত আমার এটা গিফট করেছিল। আমার এটা পছন্দ হয়েছিল, আমি বলেছিলাম, ও মা ও দেখে গিয়ে নিয়ে চলে এসছে। যাই হোক, নেক্সট হচ্ছে জানলার এই হোয়াইট কালারটা কিন্তু আমিই করেছি। যাই হোক, জানলার কার্টানটা হচ্ছে এর সাথে ম্যাচ করেই নেওয়া হয়েছে আর কি। তো একদম সেম। এখন সকাল বলে আমি এরকম মানে আলাদা করে রেখেছি, নয়তো সারাক্ষণ ইয়েই থাকে, মেলানোই থাকে পর্দাটা। তো পর্দাটার মাঝখানে মানে জানলাটার মাঝখানে হচ্ছে, আমি দেখাতে পারছি না, এখানে ফ্ল্যাশও নেই, এখানে একটা পাখি রাখা রয়েছে, পাখিটা ঝুলছে, হাওয়া দিলে পাখিটা বেশ নড়ে, বেশ সুন্দর লাগে। এটা হচ্ছে বেসিক্যালি মা আমাকে কিনে দিয়েছে, মানে আমি চেয়েছি মায়ের কাছে। ওই মেদিনীপুরে গিয়েছিলাম, মেলাতে দেখছিলাম এরকম রয়েছে, আর আমি অনেকদিন ধরে খুঁজছিলাম যে আমার জানলায় এরকম কিছু রাখা হবে কি, যে মানে পাখি ঝুলবে এরকম একটা কিছু। তো যাই হোক, এটা পেয়ে গেছিলাম ওখানে, তো আমি মায়ের থেকে মানে মাকে জোর করেই কিনিয়েছি আর কি। যাই হোক, তো দেখলে এবার চলে আসি এই দেওয়ালে। এই দেওয়ালটা হচ্ছে এই জানলার পাশের দেওয়ালটা, ঠিক আছে। এই দেওয়ালে দেখতেই পাচ্ছ একটা মানে পজিটিভ নোট দেওয়া রয়েছে, যেখানে লেখা রয়েছে, নো এক্সকিউজ, নেভার গিভ আপ, স্টে হাম্বল, হার্ড ওয়ার্ক, বি পজিটিভ, স্টপ উইশিং, স্টার্ট ডুইং, ট্রাস্ট দ্য প্রসেস অ্যান্ড টুডে ইজ ইয়োর ডে। ওকে, সো এর পাশেই অ্যাস্থেটিক কিছু ব্ল্যাক উডেন ফ্রেম আমি কিনেছি, এটাও মিশো থেকে কিনেছি। তার সাথে আর্টিফিশিয়াল যে ইনডোর প্ল্যান্টগুলো দেখছো, এগুলো আমি মিশো থেকেই কিনেছি, দেখাচ্ছি। এটা তো আর্টিফিশিয়াল ইনডোর প্ল্যান্টের মধ্যে নাম হচ্ছে অ্যাগ্লোনিমা স্নো হোয়াইট, আর এটার নাম হচ্ছে গোল্ডেন প্যাথোস, এটা হচ্ছে ডিফেন বাচিয়া, ঠিক আছে। আর এটার নাম আমি জানি না কি, আর ইয়েলো কালার আমি এখন অবধি কোনো ইনডোর প্ল্যান্ট দেখিনি। তবে এটা ইয়েলো কালার ছিল না, এটা রেড কালারের ছিল যখন আমি অর্ডার দিয়েছিলাম, বাট এটা তো এটা আমি ইয়েলো কালার রিসিভ করেছি, বাট আমার মনে হয় ইয়েলোটাই বেশি ভালো লাগছে, রেড হয়তো অতটা ভালো লাগতো না। তো যাই হোক, এই দেওয়ালটা তোমাদের দেখালাম। এই দেওয়ালের পাশেই রয়েছে এখানে ওয়ার্ড্রপ, দেখো এই ওয়ার্ড্রপে আমার সমস্ত বই খাতা থাকে আর কি। তো এই ড্রিম ক্যাচারটা বেসিক্যালি আমি ফার্স্টে এখানে হ্যাঙ্গিং করেছিলাম, বাট এখানে হ্যাঙ্গিং করলে না গাছগুলোর এলিগেন্সটা অতটা ভালো লাগছে না, তো সেই জন্য আমি আপাতত এখানে রেখেছি। তবে এটা পার্মানেন্ট জায়গা না, এর জন্য কোনো জায়গা অবশ্যই করতে হবে, বা হয়তো এটাকে খুলেই রাখবো আর কি। তো যাই হোক, এটা হচ্ছে আমার ওয়ার্ড্রপটা দেখো, ঠিক আছে। আর এই যে ওয়ালপেপারটা দেখছো, এই ওয়ালপেপারটা একটা অ্যাস্থেটিকনেসের ওপরে হোয়াইট কালারে, আর এটা কিন্তু ভীষণ সফট, ঠিক আছে। আর আমার স্টুডেন্টরা এসে বলে, ম্যাম তুমি এত সফট ওয়ালপেপার কেন লাগিয়েছো আর কি। আমি বলি আমার বেশ ভালো লাগে জিনিসটা, আমি তবে জানতাম না যে এটা সফট আসবে মেটেরিয়ালটা। যাই হোক, অ্যাস্থেটিকনেসের ওপরে করা হয়েছে বলে পুরোটা আমি হোয়াইটের ওপর রেখেছি ওয়ালপেপারটা, তোমরা দেখে বুঝতেই পারছো। তো দেওয়াল করার পর একটু বেঁচে ছিল, তো এই আমার ওয়ালপেপারটা বেসিক্যালি রেড ছিল, তো ভালো লাগছিলো না। আমি বাপি বললো যে এটা আমি তাহলে পেপার যখন আছে আমি এটা এখানে লাগিয়ে দিই আর কি। তো যাই হোক,
এই হয়ে গেল ওয়ার্ড্রব, আর এটা তো তোমরা দেখলেই আর কি। আর খাটে বই দেখছো, কারণ মাঝে মাঝে আমি এই দ্য ডায়েরি অফ ইয়ং গার্ল অ্যানি ফ্র্যাঙ্কের এই বইটা পড়ি, তো বইটা জাস্ট তোমাদের কাছে প্রেজেন্ট করার জন্য, এরকম এলিগেন্স লুকটা দেওয়ার জন্য বইটা এখানে রেখেছি। তবে এখন এই মুহূর্তে সকালবেলায় আমি এই বইটা পড়বো না, আমার পড়ার বই পড়বো। যাই হোক, তো রুমটা ওভারঅল কেমন লাগলো তোমরা জানিও। আমি একবার পুরোটা একদিক থেকে দেখাচ্ছি। তোমাদের কোন ওয়ালটা সবথেকে বেশি ভালো লেগেছে ডেকোরেশনের আমাকে জানিও, ঠিক আছে? আর তোমাদের যদি এই ডেকোরেটিভ আইটেমের কোনো কিছু পছন্দ হয়ে থাকে, পারচেস করতে চাও, তো আমাকে মানে কমেন্ট করো আর কি এই ভিডিওতে। আই উইল প্রোভাইড ইউ দ্য লিঙ্ক, ওকে? নেক্সট আরও কিছু প্ল্যান্ট আমি মানে এই ঘরেও রেখেছি। এগুলো বেসিক্যালি আমার রুমেই ছিল, বাট আমার গাছের সংখ্যা এত বেড়ে গেছে, আমার রুমে আর জায়গা হচ্ছে না, তাই আমি ডাইনিংয়ে রেখেছি। যদিও এই সমস্ত গাছগুলো ডাইনিংয়েই রাখতে হয় ফর অ্যাট্রাকটিভ লুকস। এই গাছটার নাম হচ্ছে অ্যারিকা পাম। এটা কম বেশি সমস্ত ব্যাংকে বা অনেকের বাড়িতেই এই গাছটা বেসিক্যালি দেখে থাকবে। এই গাছটা ভীষণই কমন একটা গাছ, ঠিক আছে? এই গাছটা আরও অনেকটা বড় হয়েছিল, বাট পাতাগুলো এজ হয়ে গেলে যেরকম হয় না, তো ওগুলো আমি ফেলে দিয়েছি আর কি, নষ্ট হয়ে গেছিলো বলে। তো আপাতত এইরকম এই গাছটা রয়েছে। এটাই তবে আমার বাড়িতে আসা ফার্স্ট গাছ, এরিকা পামটা। ওকে, নেক্সট এখানে আছে স্নেক প্ল্যান্ট। এখান থেকে নতুন একটা পাতা গজিয়েছে আর কি, দেখো, ব্যাস। আর এই স্নেক প্ল্যান্টটার থেকে দেখ ছোটো ছোটো হচ্ছিলো কিছু, তো আমি এখানে সেটাকে শিফট করেছি অন্য একটা টবে। তো এই হয়ে গেল ব্যাপার। আমার রুমটা তাহলে কতটা অর্গানাইজডভাবে রাখা বুঝতেই পারছো। হ্যাঁ, আমি এরকম অর্গানাইজভাবে সুন্দর করে গুছিয়ে রাখতে যেরকম ভালোবাসি, থাকতেও ভালোবাসি। আর আমি যেরকম, আমার বোন হচ্ছে পুরো তার উল্টো, মানে ওর জিনিস হচ্ছে একটা ছন্ন ছাড়া এলোমেলো। ইভেন ওর বই খাতাও খুব বাজেভাবে রাখে। আমার সাথে তো ওর প্রায় দিনই ঝামেলা হয় যে কেন এত বাজেভাবে নোংরাভাবে রাখিস আর কি। যাই হোক, সেটা ওর ব্যাপার, ও কীভাবে কী অ্যারেঞ্জ করবে না করবে জিনিস। আর তো রুমটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাতে একদম ভুলবে না, ঠিক আছে? ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। হ্যাঁ, আর একটা কথা, যেটা হচ্ছে মেন কথা, সেটা হচ্ছে যে এই রুমটা কিন্তু পুরোটা আমি নিজে ডেকোরেট করেছি, ঠিক আছে? মানে প্রত্যেকটা জিনিস, ওয়ালপেপার থেকে শুরু করে, মানে প্ল্যান্ট থেকে, ইনডোর প্ল্যান্ট থেকে শুরু করে সমস্ত কিছু আমি নিজে ইনভেস্ট করে সব কিছু করেছি আর কি। তো কেমন হয়েছে জানিও কিন্তু অবশ্যই।